বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 12 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 23 ডিগ্রি সেলসিয়াস। অত্যন্ত চমৎকার একটি দিন। এরকম আবহাওয়া, এরকম রৌদ্র উজ্জ্বল দিন লন্ডনে খুব কম দিনই পাওয়া যায়, কম সময়েই মেলে। তো যাই হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ট্রান্সশিপমেন্ট। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যে গত 2020 সালে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিটার নামই হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট। এবার আসা যাক, এই ট্রান্সশিপমেন্ট যে চুক্তিটি হয়েছিল ভারত এবং বাংলাদেশের সাথে, এই চুক্তিটি আসলে কি ছিল? এই বিষয়টা হলো এরকম যে বাংলাদেশ থেকে প্রায় বাংলাদেশের বাহিরে বিশ্বের 36টি দেশে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী বিক্রি করা হতো, রপ্তানি করা হতো কিংবা বিদেশে যেত। তো সেই 36টি দেশের অনেক দেশেই বাংলাদেশ থেকে প্রথমে পণ্য সামগ্রীগুলো, ধরেন কেউ জামা কাপড় বানানোর অর্ডার করলো, সেগুলো তারপর অন্যান্য সামগ্রী বাংলাদেশ থেকে যেগুলো বিদেশে রপ্তানি করা হয়, সেই সামগ্রীগুলো, জিনিসগুলো বাংলাদেশ থেকে প্রথমে ভারতে যেত। সেটি ট্রাকে করে, লরিতে করে, গাড়িতে করে বিভিন্নভাবে আগে ভারতে যেত। এরপর ভারত থেকে পুনরায় আবার যেটি যে দেশে যাবার কথা সেখানে চলে যেত। কোনো জিনিস যেত নেপালে, কোনো জিনিস ভুটানে, কোনো জিনিস হয়তো ইউরোপের বিভিন্ন দেশে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই যে ভারত থেকে যে বাংলাদেশি পণ্যগুলো যেত, সেটা ভারতের হয়তো স্থলবন্দর দিয়ে যেত, কোনোটি নৌপথে যেত, আবার অনেক পণ্য আকাশপথেও যেত। এই হচ্ছে মূল বিষয়টা। তো আপনারা জানেন, গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যায়, এরপর থেকে এই দুই দেশের একটি সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। দুই দেশের অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কে বৈরী ভাব চলে আসে, ফাটল ধরে মোট কথা। তো সে অবস্থা এখনো উন্নতি ঘটেনি। তো বর্তমানে যিনি অন্তর্বর্তী সরকার আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও অত কাঁচা প্লেয়ার নয়। তিনি অত্যন্ত দূরদর্শী একজন ব্যক্তি, যে কারণেই তিনি আগের থেকেই বুঝতে পেরেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে আর কোনো ভালো সম্পর্ক রাখবে না। এবং নমুনা হিসাবে শুরুতেই যখন ভারত বাংলাদেশের রোগীদের চিকিৎসা নিয়ে কথা বলা শুরু করলেন, চিকিৎসা ভিসা বন্ধ করে দিলেন, ভিজিট ভিসা বন্ধ করে দিলেন, তখনই এই বোঝা গিয়েছিল যে ভারতের সাথে আরও যে চুক্তি যেগুলো আছে বাংলাদেশের, সেগুলোও হয়তো এক এক করে এগুলো বন্ধ হয়ে যাবে। আর হলেও ঠিক তাই। তো যে কথা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, দূরদর্শী বিচক্ষণ একজন লোক। এটি বুঝেই তিনি কিন্তু আগের থেকেই দেখেন পাকিস্তানের সাথে ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলেছে। তারপর ওদিকে চায়নার সাথে ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলেছে। এবং এই ওদিকে পাকিস্তান আর এদিকে চায়না, এই দুই দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা দেখে ভারতের মাথা পুরাটাই
নষ্ট হয়ে গেছে। সেই হিংসান্বিত হয়ে এই ভারত সরকার যেটি করছে, এক এক করে বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো ছিল, সেই চুক্তিগুলো তো অবশ্যই মুখের কথায় চুক্তিগুলো হয়নি, একটি আইনের মাধ্যমে চুক্তিগুলো হয়েছে। সেই আইনকে অমান্য করে, অগ্রাহ্য করে, হুটহাট করে ভারতের যা মনে আসছে ওভাবেই তারা আদেশ প্রদান করছে, চুক্তি বাতিল করছে, এগুলো করছে। কোনো দেশের সাথে যখন দ্বিতীয় কোনো আরেক দেশের চুক্তি হয়, সেখানে অবশ্যই একটি নিয়মাবলী থাকে, সেগুলো মেনেই তাদেরকে অগ্রসর হতে হয়। এবং মন চাইলেই কেউ চুক্তি থেকে বের হতে পারে না, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত, কিংবা চুক্তি শেষ হওয়ার আগেও যদি কেউ বের হতে চায়, অবশ্যই তাকে সেই দেশকে আগে থেকে চিঠি দিতে হবে, বিষয়টি অবগত করতে হবে, জানাতে হবে। কিন্তু ভারত বাংলাদেশের বেলায় এই যে ট্রান্সশিপমেন্ট যে চুক্তি হুট করে সে বন্ধ করে দিল গত 8 এপ্রিল 2025-এ, এটি আসলে তিনি নিয়ম ভঙ্গ করেছেন। এখন আগামীতে হয়তো ভারতকে এই যে হুট করে চুক্তি বন্ধ করে দিলেন, এই যে নিয়ম ভঙ্গ করলেন, এটির দায়ে হয়তো জবাবদিহিতা করা লাগতে পারে। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে এই গত 8 এপ্রিল 2025-এ ট্রান্সশিপমেন্টের চুক্তি ভারত বাতিল করবার পর অনেক মানুষ ওই মুখ টিপে টিপে হাসছেন, আর মনে মনে এরা খুব খুশি হয়েছেন, এবং তারা যেটি কানাঘুষা করছেন, বলাবলি করছেন যে এবার মজা বুঝো। তো তাদেরকে বলি যে বাংলাদেশ কি মজা বুঝবে, বাংলাদেশের মানুষ কি মজা বুঝবে? মজাটা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। আপনারা দেখেন নাই, কিংবা এখন দেখছেন না, সংবাদপত্র মাধ্যমগুলোতে আপনারা পড়ে বুঝতে পারছেন না যে ভারতের কি অবস্থা, কি নাকানি চুবানি তারা খাচ্ছে। যে ভারত এবং কলিকাতা সাথে যে একটা সুসম্পর্ক ছিল বাংলাদেশের পর্যটকদের কারণে, ভারত আজ হাহুতাশ করছে। পুরো কলিকাতা একেবারে ব্যবসা শূন্য হয়ে গেছে, অন্ধকারে ডুবে গেছে বলা চলে কলিকাতার মানুষের খাবারের ব্যবসায় ধস, ওষুধের ব্যবসায় ধস, হাসপাতালের ব্যবসায় ধস, তারপর হচ্ছে ওই বাসাবাড়ি ভাড়ার যে ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রান্সপোর্টের যে ব্যবসা, মানে এমন কোনো ব্যবসা নেই। কলিকাতা ভিত্তিক যত রকমের ব্যবসা ছিল, মার্কেটের ব্যবসা, সব ব্যবসায় একেবারে মানে তলানিতে গিয়ে পৌঁছেছে। কলিকাতার মানুষ এখন গাল চাপটায়, নিজেদের গাল নিজে চাপটাচ্ছে, কপাল চাপটাচ্ছে, মোদী সরকারকে গালিগালাজ করছে, বকাবকি করছে, তার ছবিতে জুতাপেটা করছে, থুথু দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে, আর হচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক পুনরায় স্টাবলিশ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে মোদী সরকারকে। তো তাদের উদ্দেশ্যেই আসলে এই কথাটা বলা যে এখন এই ট্রান্সশিপমেন্ট যেটি বন্ধ করলো মোদী সরকার, এটির হুট করেই হয়তোবা আজই এটির প্রভাব পড়বে না, দেখা যাবে যে এটি নিয়েও এই কলিকাতার অবস্থা যেটি হয়েছে, ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, এরকম আর কয়েকটা মাস অতিবাহিত হতে দেন। এই ট্রান্সশিপমেন্ট নিয়েও দেখবেন যে কলিকাতায় কেন সারা ভারতেই বিশাল আরেক রকমের মানে বিদ্রোহ তৈরি হয়ে যাবে। মোদির অবস্থা দিনে দিনে টাইট হয়ে যাবে, এই শুধুমাত্র হাসিনাকে ঠাঁই দেবার কারণে। মোদি আসলে দিন যত যাচ্ছে তত ভারতীয় মানুষের কাছে কোন ঠাসা হয়ে যাচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং এমনও সময় হতে পারে এই শেখ হাসিনা যেরকম করে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, ওই মোদিকেও ভারতীয় জনগণরা একদিন হয়তো ওইভাবে ভারত থেকেও তাকে মোদিকে বিতাড়িত করবে, এরকমটাও হতে পারে। সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়, খুব কাছে পৃথিবীর জনগণ সেটি দেখতে পারবে। বাংলাদেশের জনগণকে মনে রাখতে হবে যে বাংলাদেশের
বঙ্গোপসাগর আছে, যেটি বাংলাদেশের সবচাইতে একটি বড় সম্পদ। তার চাইতেও আরেকটি বড় সম্পদ আছে, যে বাংলাদেশের জনশক্তি। বাংলাদেশের যে জনসংখ্যা আছে, এদেরকে যদি সত্যিকার অর্থে কর্মী হিসাবে গড়ে তোলা যায়, তারপর বাংলাদেশের যে সমুদ্র বন্দর আছে, সমুদ্র পথ যেটি আছে, এগুলোকে যদি, তারপর নদীপথ যেগুলো আছে, স্থলপথ যেগুলো আছে, এগুলোকে যদি সত্যিকার অর্থে সঠিকভাবে ব্যবহার করা যায়, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের উন্নয়নকে কেউ আর ঠেকাতে পারবে না। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।